হ্যালো, আশা করি সবাই আছো ভালো। তো ক্রিপ্টো মার্কেটে সবাইকে স্বাগত। তো আজকে দেখছি আমরা বিটকয়েন অ্যানালাইসিস মানে বিটকয়েন মার্কেট দেখছি। অ্যান্ড আমরা আছি 1 আওয়ার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে। এখান থেকে আমি যদি দেখি তাহলে কিন্তু মার্কেটটা একটা কী হয়েছে, একটা হজবরল কিছুই বুঝতে পারছি না। আমরা উপরে গেছে, নিচে গেছে, ঠিক আছে। ডাবল টপ ক্রিয়েট করেছে, ডাবল বটম ক্রিয়েট করেছে, ট্রিপল টপ ক্রিয়েট করেছে। ট্রিপল টপস, এই একটা টপস, এই একটা টপস অ্যান্ড এই একটা টপস অ্যান্ড আমরা থেকে দেখি আবার ডাবল বটমও হয়েছে নিচের দিকে, এই একটা। তো মার্কেট পুরোই হতে পারলো। তো এখান থেকে কী হবে না হবে সেটা কিন্তু বুঝতে খুবই একদম বিচ্ছিন্ন। মার্কেট উপরে যাবে না নিচে যাবে, সো কনফিউশন। তো কনফিউশন দূর করার জন্য আমরা দেখছি, তো প্রথমে যদি আমরা এখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে নিই, তো এখানে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা ধরলাম। তো মার্কেট কিন্তু আমাদের এখন কোথায় আছে, এখানে দেখি যে এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট ছিল প্রথমে, তারপর সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স হয়ে গেছে, নিচের দিকে ভেঙে ব্রেক করে গেছে, ঠিক আছে, নিচের দিকে নেমেছে, ওকে ঠিক আছে। অ্যান্ড এরকম একটা জায়গায় কিন্তু আমাদের এটা আবার একটা সাপোর্ট পেয়েছে। তো সাপোর্ট পাওয়ার পর আবার উপরের দিকে উঠে গেল, উপরের দিকে উঠে এই পর্যন্ত, এবং অ্যাগেন নিচের দিকে নেমে গেছে। তো আমরা এখান থেকে একটা জোন রাখতে পারি, এখান থেকে একটা জোন দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখান থেকে যখন নিচের দিকে নেমে গেছে, এরপর যখন আবার উঠে গেছে উপরের দিকে, তখন যখন আবার উপরের দিকে উঠে গেছে, আবার কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে টাচ করে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, নিচের দিকে নেমে গেছে অ্যান্ড আবার একটু আপ হয়ে উপরের দিকে, তারপর নিচের দিকে আবার কিন্তু উপরের দিকেই উঠে গিয়েছে। তো এখান থেকে একটা জিনিস তো আমরা বুঝতে পারলাম যে মার্কেট কিন্তু সরাসরি উপর দিকে যায় না বা সরাসরি নিচের দিকে যায় না, একটু উপরে উঠে তারপর আবার যায়, আবার উপরে আবার যায়, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের এই নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এখানে দুইবার এখানে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের বাধা পেয়েছে, এখান থেকে আমাদের বাধা পেয়েছে অ্যান্ড বাধা পেয়ে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে। অ্যান্ড আমরা যদি মার্কেটটা এখান থেকে নিচের দিকে নেমে যায়, এখান থেকে নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।